আসসালামু আলাইকুম। চলে এলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। কচুরমুখী রান্না করার জন্য আগে থেকে কচুগুলো সিদ্ধ করে সেগুলো হালকা করে ভেজে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর 2টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়ে সেগুলো আমি বেটে নিচ্ছি। এখন তেল দিয়ে দিব আর এই তেলের মধ্যে সামান্য ফোড়ন দিব পেঁয়াজ দিয়ে, হালকা নেড়ে চেড়ে নিব। এখানে আমাদের ওই পেঁয়াজ বাটাটা আর মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য পরিমাণে রসুন বাটা দিচ্ছি, আদা বাটা, এখন হলুদ মরিচ অল্প অল্প করে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অল্প দিয়ে ব্যবহার করেছি এখানে। আমাদের মাছ ইলিশ মাছটাতেও আগে সামান্য হলুদ মাখায় রাখছে আগে, তারপরে কচুরমুখী যখন আমরা ফার্স্ট টাইম ভাজলাম তখন ওইটাতেও হালকা পরিমাণে হলুদ দেওয়া হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, সেজন্য একটু পানি দিয়ে দিলাম। বাকি মশলাটা কষাবো পানির মধ্যে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, কেননা কচুরমুখীতেও লবণ আছে আর ইলিশ মাছ যখন মাখিয়ে রেখেছি হলুদ দিয়ে তখনও লবণ ব্যবহার করা হয়েছে। আগে থেকে মশলা মাখিয়ে রাখা ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে কষাই নিব, তারপর কষানো শেষ হলে সেই মাছটা উঠায় নেব, এর জন্য যাতে মাছটা ভেঙে না যায়। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য ঢেকে দেব। কষানো শেষ, এখন আমরা নেড়ে চেড়ে মাছগুলোকে সুন্দরভাবে উঠিয়ে নিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। সুন্দর করে উঠাবো। রান্না করার সময় যে বৃষ্টির মতো শব্দ হয়, এই শব্দগুলো আমার খুবই ভালো লাগে, মনে হয় যেন বৃষ্টি পড়তেছে। মাছগুলো ওঠানো শেষ, এখন কচুরমুখীগুলি দিয়ে দিব। গুড়ি কচুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে আমাদের মাছটা যখন কষালাম তখনও মাছ সিদ্ধ হয়ে গেছে, সেজন্য পানিটা অল্প পরিমাণে দিতে হবে। আর এখন আমাদের সেই কষানো মাছগুলো সুন্দর করে বিছিয়ে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। রান্না শেষ, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো আমাদের সেই কাঙ্ক্ষিত কচুরমুখী দিয়ে ইলিশ মাছ তরকারি। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।